গুড ইভিনিং, কেমন আছো সবাই? উইকেন্ড সবার কেমন কাটলো? আমরা ইচ্ছে করে একটু দেরিতে আসি যাতে তোমাদেরকে একটু ফ্রিতে পাওয়া যায়। সবাই কেমন আছো বলো, এই উইকটা কেমন গেল, উইকেন্ড সবার কেমন কাটলো? এখন তো সবাই খুব বিজি, এই ক্রিসমাস প্ল্যান করছো, 31st প্ল্যান করছো। শান্তিনিকেতনে ভালো ঠান্ডা পড়ে গেছে। যারা দেখতে পাচ্ছ আমাদেরকে একটু লাইক কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাদের লাইভটা দেখতে পাচ্ছ। যারা দেখছো তারা একটু লাইক কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাদের দেখতে পাচ্ছ। আর কেমন আছো সবাই আগে বলো। যারা আমাদেরকে দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে কি কি ভিউয়ার্স আমাদের সাথে আছে, আর ভিউয়ার্সরা কারা কোথা থেকে আছে। আমাকে আগের দিন লাইভ দেখার পরে অনেকে কমেন্ট করেছে যে অনেক এক্সপেন্সিভ জিনিস 3-4 হাজার টাকার রেঞ্জের মধ্যে শাড়ি দেখাতে। সামনে ওয়েডিং সিজন আছে, বাড়িতে বিয়ে আছে, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তো কিছু এমন শাড়ি দেখাতে যেগুলো হচ্ছে গিয়ে ওয়েডিং এর জন্য বেস্ট, ওয়েডিং এ পরার জন্য বেস্ট হবে, যেগুলো ওয়েডিং এ পরার জন্য বেস্ট হবে। তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর কে কোথা থেকে দেখছো সেটা একটু জানিও, কে কোথা থেকে দেখছো সেটা একটু জানিও। আচ্ছা, ছবিটা কি ক্লিয়ার আছে, ভিডিওটা কি ক্লিয়ার আছে, ভিডিও অডিও এগুলো ক্লিয়ার আছে কিনা একটুখানি জানাও। হ্যাঁ, যারা দেখছো ভিডিও অডিওটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও, তাহলে আমি প্রোডাক্টগুলো দেখানো শুরু করব। আজকে তোমাদের জন্য আমি, সবাই তো ব্যাঙ্গালোর সিল্ক বা পিওর গাছি তাসার, মানে যেগুলো 8-10 হাজার টাকা রেঞ্জের শাড়ি, সেগুলো তো কিনতে পারে না, মানে কিনতে চায় না। ইনফ্যাক্ট এই মনে হয় যে এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা করার কোনো দরকার নেই, মানে শাড়িতে অ্যাটলিস্ট এই ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই। তো তাদের জন্য আমি একটা আজকে তাদের জন্য স্পেশাল শাড়ি নিয়ে এসেছি আমরা। সেটা হচ্ছে প্রথম যেটা দেখাবো, এটা আমার কাছে এক পিসি আছে, মানে এটা সিঙ্গেল পিস আছে, এক পিসি আছে। সেটা হচ্ছে হ্যান্ডলুম কাঁথা, কটন কিন্তু নয়। হ্যাঁ, এটা কটন নয়, এটা সিল্ক, কিন্তু এটা হচ্ছে আমরা বলি এটা হ্যান্ডলুম কাঁথা উইথ জারি পার। হ্যান্ডলুম কাঁথা উইথ জারি পার। দেখো এই কম্বিনেশনটা খুব ফেমাস, মানে খুব কমন একটা কম্বিনেশন, কারণ এই কম্বিনেশনটা আমরা ন্যাচারালি পেয়ে থাকি হচ্ছে গিয়ে কাতান সিল্কে। এই কম্বিনেশনটা আমরা, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, কাতানের একটা কম্বিনেশন এটা। শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব লাইট কাজ করা আছে একদম। যারা হেভি চাও না শাড়ি, অনেকেই যারা মানে অল্প বয়স্ক, মিডল এজ বা একদম ইয়াংস্টার যারা, তারা শাড়ি পরতে চাও, কাঁথা স্টিচ পরতে চাও, কিন্তু অত গাউদি ওয়ার্ক চাও না, তো তাদের জন্য দেখো এই শাড়িটা দেখাচ্ছি। হ্যান্ডলুম সিল্ক, এটা হচ্ছে হ্যান্ডলুম সিল্কের ওপরে কাঁথা স্টিচ করা। দেখো এই হচ্ছে শাড়িটার লুক। শাড়িটার নিচের কাজটা দ্বারা দেখা যাচ্ছে না, মনে আমি তোমাদেরকে নিচের কাজটা দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটার নিচের কাজটা, এইভাবে আসবে শাড়িটা, এরকম ভাবে শাড়িটা দেখতে আসবে। দেখো আঁচলটা হচ্ছে পার্পল কালার, দেখো কাজটা খুব ডেলিকেটলি করা হয়েছে। কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা হচ্ছে ব্লাউজ পিস। দেখো এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এই যে কাজটা, এই কাজটা ব্লাউজ পিসের ওপরে যাবে, দেখতে পাচ্ছ এই কাজটা ব্লাউজ পিসে যাবে। গোটাটা জরি বর্ডার করা আছে। যে বা যারা এই শাড়িটা নিতে চাও, এই শাড়িটা এক পিসি আছে, এই হ্যান্ডলুম সিল্ক আমার কাছে এক পিসি আছে। যদি কেউ নিতে চাও আমাকে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। আচ্ছা, তোমাদেরকে তো আগের দিন লাইভে আমি বলেছি বোলপুরের ঐতিহ্য, বোলপুরের মেলা শুরু হচ্ছে 23 তারিখ থেকে। আমি টিল মেলা তোমাদেরকে একটা করে নোটিফিকেশন প্রতি সপ্তাহে দেবো, টু গ্র্যাব ইউর অ্যাটেনশন, যে আমাদের 23 তারিখে মেলা শুরু হচ্ছে। শিউলিদি কেমন আছো বলো? থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। শিউলিদি, লাইভটা দেখলে একটু, যদি তোমার অসুবিধা না হয়, লাইভটা একটু শেয়ার করে দিও। কেমন আছো বলো? আমাদের ঐতিহ্যবাহী মেলা, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা, আমরা 5 বছর পরে আবার ফিরে পাচ্ছি। তো আমি সবাইকে কর্ডিয়ালি ইনভাইট করছি। এই মেলাটা গোটা শান্তি, মানে রবীন্দ্রনাথ, এটার পারপাসটা ছিল যে মেলাটা যখন ইন্ট্রোডিউস হয়েছিল, রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে যারা ছোট্ট ক্ষুদ্র কারিগর,
সেই ক্ষুদ্র কারিগরদের জন্য উনি এই মেলাটা করেছিলেন, যে বোলপুরের আশেপাশ থেকে সমস্ত কারিগররা আসবেন, নিজেদের হাতে বানানো জিনিস দেখাবেন, এবং বাইরে থেকে বহু লোক এই টাইমে শান্তিনিকেতন ঘুরতে আসে। আখের গুড় এখানের, খেজুর গুড়, আখের গুড় না সরি খেজুর গুড়, তোমরা যদি আসো দেখতে পাবে যে খেজুর গুড় কিভাবে তৈরি হয়। খেজুর গুড় তোমাদেরকে গাছ থেকে পেরে খাওয়ানো যাবে, তবে তার একটা টাইম আছে, মানে তোমাদেরকে হয় সকালে যেতে হবে। আর যারা জিনিসটা এনজয় করতে চাও তারা আমাকে একটু ইনফর্ম করো, তাহলে আমি তোমাদেরকে এক্সাক্ট লোকেশন বলে দেবো যে কোথায় গেলে তোমরা মানে নির্ভেজাল জিনিসটা পাবে। এটা হচ্ছে ইটস এ পার্ট। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ চাইতেন যে লোক যেন এখানে আসে একটু বিজনেস করতে পারে। তোমরাও হাতে তৈরি বেতের চেয়ার বলো, জুটের ব্যাগ বলো, কাঁথা স্টিচ বলো, বিভিন্ন জিনিস তোমরাও চাও। তো সেই ঐতিহ্যটাই এত বছর ধরে চলছিল, 5 বছর বিভিন্ন পলিটিক্যাল রিজন করোনার জন্য বন্ধ ছিল, তো আবার সেই মেলা শুরু হচ্ছে। আমি কোর্ডিলি সবাইকে ইনভাইট করছি, তোমরা মেলায় এসো, মেলাটা আমাদের সাকসেসফুল করো। আচ্ছা নেক্সট দেখাচ্ছি সেকেন্ড আর্ট সিল্কের ওপরে কাঁথা স্টিচ একটা। সেকেন্ড হচ্ছে দেখো এইটা গ্রিন, প্যারেট গ্রিন, একদম পরলেই টিয়া পাখি, ঠিক আছে, একদম টিয়ার কম্বিনেশনেই করা হয়েছে। দেখো এই ফুল শাড়ি, এটা আমি জানি না তোমরা এক্স্যাক্ট কালারটা বুঝতে পারছো কিনা, এক্স্যাক্ট কালারটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। কি কমেন্ট করেছে একটু বলো তো। আমি ভালো আছি শিউদি, শিউদি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা এই হচ্ছে শাড়িটার লুক, দেখো শাড়িটা পরার পরে এই হচ্ছে শাড়িটার লুক, দেখো ফাইনাল লুকটা। এগুলো হচ্ছে পিওর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর, মানে এগুলো হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বলবো, বা তোমরা বলতে পারো এটা কিন্তু আর্ট সিল্কের কোয়ালিটি নয়, ঠিক আছে, আর্ট সিল্কের আরেকটু পুয়ার কোয়ালিটি হয়, বাট ইটস নট আর্ট সিল্ক, এটা হচ্ছে ব্লেন্ডেড, ঠিক আছে। দেখো এই হচ্ছে শাড়িটা, শাড়িটা পরার পরে ড্রেপিং এর পরে এই যে টেম্পল ডিজাইনটা গোটা শাড়িটা নিচে যাচ্ছে, প্লাস এই হচ্ছে ব্লাউজ পিস। আমাদের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকে। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে, এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এই যে এই পার্টটা হচ্ছে ব্লাউজ পিস, হাতে আর পিঠে কাজটা যাবে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3000, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3000, ঠিক আছে। কেউ যদি নিতে চাও আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। এই শাড়িটা কিন্তু আর্ট সিল্কের থেকে বেটার কোয়ালিটি, ঠিক আছে, তোমরা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে আর্ট সিল্কের থেকে অনেক বেটার কোয়ালিটি। সরালাম। আচ্ছা আগের শাড়িটার দাম হচ্ছে 2600, আগের শাড়িটার প্রাইসটা হ্যান্ডলুম, যেটা হ্যান্ডলুম সিল্ক বললাম সেটা হচ্ছে 2600। নেক্সট দেখো এই ইয়েলো কালার, যে ইয়েলোটা আমি পরে আছি সেটাই, এটা ঠিক পুরো ইয়েলোও নয়, খুব ব্রাইট ইয়েলোও নয়, আবার একদম মানে যে মানে ডাল ইয়েলো সেটাও নয়, বেশ এটা যে কোনো বয়সে যে কেউ পরতে পারবে। আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে যারা লম্বা হও শাড়িগুলো ছোট হবে কিনা, শাড়িগুলো হচ্ছে সব 44 বহরের শাড়ি, ঠিক আছে, নর্মাল 44 বহরের শাড়ি। আমাদের ইন্ডিয়ান মেয়েরা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ানরা ভীষণ টল হয়, তো তাদের কোনো অসুবিধা হয় না। আর তোমরা যদি কেউ চাও আমাদের ম্যানিকুইনটা আছে 6'3", তাকে আমরা ড্রেপিং করে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা এই শাড়িটা হচ্ছে কর্নার টু কর্নার, হ্যাঁ দেখো শাড়িটা হচ্ছে কর্নার টু কর্নার, অল ওভার কাজ করা আছে, কর্নার টু কর্নার শাড়িটা দেখো, এই হচ্ছে শাড়িটা, দেখো কর্নার টু কর্নার কাজ করা আছে শাড়িটা, ঠিক আছে। কেউ যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ একটা বুকিং, মানে স্ক্রিনশট নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3350, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3350। দেখো গোটা শাড়িটা এরকম মাছ করা আছে, এই হচ্ছে গোটা শাড়িটা, ঠিক আছে, শাড়িটা হচ্ছে 3350। আমাকে আগের দিনে অনেকে জিজ্ঞেস করেছিলে যে সুতো থেকে রং উঠবে কিনা, অনেকেই আগের দিন লাইভ থেকে যারা কুর্তি পিস বুকিং করেছো তারা দেখেছো যে আমি বলেছি যে তোমরা নিয়ে একবার দেখে নিও, ওয়াটার টেস্ট করে দেখে নিও, কোনো সুতোতে কিন্তু কালার উঠবে না। আচ্ছা নেক্সট এই শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে 2650, 2650, ডার্ক গ্রিন, ডার্ক গ্রিনের সাথে সাদা হয়েছে, সাদা কম্বিনেশন করা হয়েছে। অনেকে যারা লাল পরো না, কালো পরো না, তাদের জন্য ডার্ক গ্রিনের সাথে দেখো এই হচ্ছে শাড়িটার কাজটা। আর এই যে কলকাটা, এই কলকাটা গোটাটা তোমার
পায়ের নিচের দিকটা যাচ্ছে, সাথে গোটা গায়ে ছোট ছোট বুটি করা আছে, সাথে গোটা গায়ে দেখো ছোট ছোট বুটি করা আছে। এই যে এই হচ্ছে গোটা শাড়িটা, ঠিক আছে? এই হচ্ছে ছোট ছোট কাজ করা, দেখো গোটা শাড়িটা সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। গার্গিদি লাইভে এসছো, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। পারলে লাইভটা একটু শেয়ার করে দিও। আর কেমন আছো বলো। আমি তো 2-3 দিন, হ্যাঁ ফ্রাইডে থেকে আজ অব্দি মাথা ব্যথা নিয়ে ভুগছি। ঠান্ডা এখানে এমন পড়েছে যে ঘরের ভেতরে গরম লাগে আর বাইরে গেলে একদম কাঁপিয়ে দিচ্ছে। এই নিয়েই চলছে। যাই হোক, লাইভটা করব বলেছিলাম, তাই লাইভটা করতে এলাম। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে রিভার্স কাঁথা করা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে। দেখো এটা হচ্ছে গিয়ে রিভার্স কাঁথা করা আছে। এটা দেখো রিভার্স কাঁথা করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে। রিভার্স কাঁথা করা আছে, কর্নার টু কর্নার। কর্নার টু কর্নার কেন বলে দেখো, তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে এই যে শাড়িটা দেখো, তোমার পায়ের সামনে থেকে যখন উঠছে, শাড়িটা যখন তোমার পায়ের সামনে থেকে উঠছে, তখন দেখো এইভাবে কাজটা উঠবে, ঠিক আছে? তুমি যখন ফুল শাড়িটা ড্রেপিং করছো, শাড়িটা যখন দেখো ড্রেপিং করবে, তুমি তোমার গায়ের মানে কোলাচল থেকে যখন শাড়িটা আসবে, তখন শাড়িটা পুরোটাই এইভাবে কাজ করা থাকবে। এইরকম হবে শাড়িটা পরার পরে, শাড়িটা এরকম থাকবে, ঠিক আছে? এই দেখো সামনে থেকে তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, সামনে থেকে কাজটা দেখালাম, ঠিক আছে? এই হচ্ছে, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে, এই সরি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে রিভার্স কাঁথা করা আছে উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখো এইভাবে কাজ করা, এটা হচ্ছে কাজ করা আছে, ঠিক আছে? এটা তোমার হাতে পিঠে কাজটা যাবে। যে শাড়িটা বুক করবে, আচ্ছা এই শাড়িগুলো সব করে কিন্তু একটাই আছে, যারা নেবে তারা সিঙ্গেল পিসই পাবে, সিঙ্গেল কালার কম্বিনেশন। আর বুক করলে প্লিজ একটু অপশন দিয়ে বুক করো, একটু অপশন দিয়ে বুক করো, তাহলে আমাদের সুবিধা হবে। শাড়িগুলো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গার্গিদি। শাড়ি এই যে বুক করবে সে কিন্তু একটু অপশন দিয়ে বুক করো। শাড়িটা সরালাম। আছে এই শাড়িটার প্রাইস হচ্ছে 3350, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3350, ঠিক আছে? সরালাম। যারা যারা দেখছো একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে। আর তোমরা কি দেখতে চাইছো আমাকে সেটাও কিন্তু একটু জানিও, যে আমরা এরকম ডিজাইন দেখতে চাই বা এইরকম অন্য কিছু দেখতে চাইছি, তাহলে আমি চেষ্টা করবো সেই কাজ করার। কারণ কাঁথা স্টিচ তো হাতে বানানো জিনিস, তোমরা বলার পরে আমাকে সেটা প্ল্যানিং করতে হবে, তারপরে এক্সিকিউশন করে তারপরে আমি তোমাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো। একদিন আমি তোমাদের সাথে লাইভ করবো, আমার কাছে প্রায় 1000খানা মতো ব্লাউজ পিস আছে। একদিন আমি সময় নিয়ে তোমাদেরকে দেখাবো, যেদিন আমিও ফ্রি থাকবো, হ্যাঁ তোমরাও ফ্রি থাকবে, তোমাদেরকে সেদিনকে আমি 1000খানা ব্লাউজ পিস আছে আমি দেখাবো। আচ্ছা এইটা মানে এই কালারটা হচ্ছে গিয়ে কি বলবো, শো স্টপার কালার। মানে এই কালারটা নিয়ে আমার কিছু বলারই নেই। এই কালারটা যে দেখবে, আর সামনে আমি জানি না লাইভে কালারটা কতটা বোঝা যাচ্ছে। কালারটা হচ্ছে ওয়াইন কালার, ওয়াইন কালারের থেকে একটু ডার্ক কালার, সাদা সুতো, একটা শেডই সাদা, মানে মিল্ক হোয়াইটটা ইউজ করেছি। দেখো এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা পরার পর আমার মনে হয় না আলাদা করে আর কোনো মেকআপের দরকার আছে। এই শাড়িটা নিজেই বিউটিফুল, মানে যে পরবে সেই বিউটিফুল। এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3000। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3000, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, প্রাইস হচ্ছে 3000, ঠিক আছে? শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসে দেখো এই কাজটা যাবে, এই কাজটা ব্লাউজ পিসে থাকবে হাতে আর পিঠে, ঠিক আছে? সরালাম। শাড়িটার প্রাইস হচ্ছে 3000। আজকে যারা শাড়ি কিনবে তারা কিন্তু প্রত্যেকে শান্তিনিকেতন স্পেশাল, আগের দিন যারা মাল যাদের কাছে প্রোডাক্ট গেছে তারা কিন্তু গিফট পেয়েছে শান্তিনিকেতন স্পেশাল, বিভিন্ন ছোট ছোট ব্যাগ, কয়েন পার্স, আমি বিভিন্ন ছোট 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 গিফট দিয়েছি। সেই গিফটগুলো দেখতে খুবই সুন্দর, আর ইউজ করলেও মানে লোকে জিজ্ঞেসও করবে যে শান্তিনিকেতন স্পেশাল জিনিস, যেহেতু লোকে তোমায় জিজ্ঞেস করতে বাধ্য কোথা থেকে এনেছো। আচ্ছা নেক্সট হচ্ছে এটা দেখো, কি কালার বলে এটাকে, বটল গ্রিন, কি বলে বটল গ্রিন তো বলে না, এটা একটা ব্লু আর গ্রিনের কম্বিনেশন।
এই শাড়িটা হচ্ছে ব্লু আর গ্রিনের কম্বিনেশন, লোটাস, শান্তিনিকেতনের কাঁথা স্টিচের ট্রেডিশনাল ডিজাইন। মা, কাকিমা, জেঠিমা, তার ঠাকুমা যেই কাঁথা স্টিচ পরেছে একটা লোটাস পরেছে, একটা লোটাস, একটা জবা আর একটা শিউলি আর পাখি কাঁথা, পদ্ম কাঁথা, পাখি কাঁথা, দিস আর ভেরি ফেমাস। দেখো এই হচ্ছে শাড়ি, পাখি কাঁথা, পদ্ম কাঁথা, এই হচ্ছে সেই পদ্ম কাঁথা, ছোট ছোট পদ্ম, ফুল ফুটেছে পদ্ম, ঠিক আছে। এই যে এই হচ্ছে আঁচল, ঠিক আছে। এই কালারটা হচ্ছে খুব আনকমন কালার, এই কালারটা ভীষণ আনকমন কালার। এই কালারটা কিন্তু ইউজুয়ালি পাওয়া যায় না, এটাকে ময়ূরকণ্ঠী কালারও আই গেস বলে, এই কালারটাকে আই গেস ময়ূরকণ্ঠী কালার বলে, হয়তো বলে না, যাই হোক কিছু একটা বলে, মানে আমি জানি না কালারটাকে কি বলে, আমার ভালো লেগেছে খানটা, আমি কাজ করে গেছি, ঠিক আছে। যদি কেউ নিতে চাও স্ক্রিনশট নিও, প্রাইস হচ্ছে 3050 শাড়িটার প্রাইস, ঠিক আছে। সরালাম, শাড়িটার প্রাইস হচ্ছে 3050। আছে এইবারে খেস, খাদি, কাঁথা স্টিচ ছাড়াও বোলপুর শান্তিনিকেতন একটা জিনিসের জন্য খুব ফেমাস, সেই ফেমাস জিনিসটা হচ্ছে বাটিক। অনেকেই আমাদের কাছে খোঁজে বাটিক কাঁথা আছে, ব্যাঙ্গালোর সিল্কে বাটিক, মুর্শিদাবাদ সিল্কে বাটিক, খুব এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ বাটিকের একটা বাটিকের প্লেন কিছু কাজ করা নেই শাড়িটাতে, প্লেন বাটিকের একটা শাড়ির দাম হচ্ছে গিয়ে 35 থেকে 3700 টাকা, ভালো সিল্কে যদি তুমি নাও, এরপরে যদি তাতে কাঁথা স্টিচ করা আরো 3-3.5 টাকা জুড়ে নাও। তো আমরা সেটাই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে নিয়ে এসেছি টু মেক ইট মোর অ্যাফোর্ডেবল, ঠিক আছে। টু মেক ইট মোর অ্যাফোর্ডেবল শাড়িটাকে কিনে তাতে ওয়্যাক্স বাটিক, যেটা হ্যান্ড বাটিক, এটা কিন্তু তুলি বাটিক নয়, এটা কিন্তু তুলিতে করে আঁকা, মানে সরি প্রিন্ট বাটিক নয়, এটা কিন্তু পুরো হ্যান্ড বাটিক, ঠিক আছে, যেটা তুলিতে করে করা হয়, ওয়্যাক্স বাটিক যেটাকে বলে। শাড়িটাতে বাটিক করা হয়েছে, যে আর্ট সিল্কের মেটেরিয়াল যেটাতে যদি বাটিক করা হয় শাড়িটা ফেটে যাবে, আর্ট সিল্কের মেটেরিয়ালে যদি আমি বাটিক করি শাড়িটা ফেটে যাবে। এটা হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, মানে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বলতে কি বলবো, আর্ট সিল্কের থেকে একটু ওপরের কোয়ালিটির। এই শাড়িটাতে দেখো সামনে থেকে দেখাচ্ছি, তোমরা বাটিকটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। প্রথমে বাটিক করা হয়েছে পুরোটাই হ্যান্ড বাটিক, হ্যান্ড বাটিক করে তার উপরে, মানে আজকের কাঁথাটা, আজকের লাইভের মেন স্পেশাল আইটেমই হচ্ছে গিয়ে এইটা, বাটিক করে তার উপরে কাঁথা স্টিচ। যারা যারা এই অনেকেই খোঁজো বাটিক কাঁথা, যদি নিতে চাও অবশ্যই নিও, কোয়ালিটি একদম ফুললি অ্যাসিওর্ড, কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ বেঙ্গল আর্ট ওয়ার্ক বহু বছর ধরে সার্ভ করছে, আর আমরা যে ক্লায়েন্টদেরকে সার্ভ করি সেই ক্লায়েন্টরা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায়, সেই ক্লায়েন্টরা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায়, তাদের বাড়িতে বিয়ে বাড়ি বা যে কোনো অকেশন হয়, তারা বেঙ্গল আর্ট ওয়ার্ককে ইজ আ পার্ট মনে করে, মানে দরকার না হলেও তারা মনে করে যে না বেঙ্গল আর্ট ওয়ার্ক একটা আইটেম থাকতে হবে। এই দেখো ইয়েলো কালারের ওপরে 7-8টা সুতোর কম্বিনেশন করে এটা শাড়ি, এটাকে বলে স্কার্ট পাড়ের কাজ। এই কাজটাকে, কাঁথা স্টিচের এই ডিজাইনটাকে, মানে শুধু নিচের পার্টটা থাকবে, এটাকে স্কার্ট পাড় বলে। দিস ইজ দ্য ফুল ভিউ অফ দ্য শাড়ি, ঠিক আছে। সরালাম। এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে 3750, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3750, বাটিক করে কাঁথা স্টিচ করা আছে। বাটিক কাঁথা আমার কাছে 4 পিস আছে, আপাতত শীতকালে আবার কাজ হবে, মানে গরমকালে বাটিক করা যায় না, গলে যায়। এই শীতকালে কাজ হবে, পরের শীতকালে তোমাদেরকে আবার দেখাবো। আগের বছরের শীতকালের কাজ এই বছর উঠে এসছে। দেখো এই শাড়ির এই কাজগুলো এই বছর ওয়্যাক্স বাটিক হবে, হ্যাঁ এখন ওয়্যাক্স বসবে, ডিসেম্বর জানুয়ারিতে পুরো কাজ হবে, মার্চ এপ্রিল থেকে এগুলো কাঁথা স্টিচ করতে শুরু করা হবে, সেই পরের ডিসেম্বর, পরের জানুয়ারি, মানে 25শে ডিসেম্বর 25শে জানুয়ারিতে তোমাদের আবার দেখানো যাবে। দেখো সামনে থেকে দেখাচ্ছি, বাটিকটা বুঝতে পারছো কিনা। দেখো এইভাবে শাড়িটা গেছে, গোটা শাড়িটা তোমার বডির মাঝ বরাবর এইভাবে কাজটা থাকবে। এই হচ্ছে আঁচল, ঠিক আছে, এই হচ্ছে আঁচল। কেউ যদি নিতে চাও স্ক্রিনশট নিয়ে বুকিং করে দিও। বাটিক কাঁথা 3750,
ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বাটিক কাঁথা 3750 সরালাম। আচ্ছা আমরা যদিও শাড়িগুলো সব রেডি টু শেপ, হ্যাঁ আমরা সব রেডি করেই রাখি। যদিও আমাদের শাড়িগুলো যেগুলো আমরা লাইভে দেখাই সেগুলো হচ্ছে সব রেডি টু শেপ, দেখতেই পাচ্ছ ওয়াশ পলিশ করে সমস্ত রেডি আছে, কিন্তু স্টিল আমরা কিন্তু শাড়ি মানে আজকে কেউ বুকিং করে দিলে আমরা কালকেই পাঠিয়ে দিই না। তার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়িকে আগে নিজেরা 3-4টে প্রসেসের মাধ্যমে চেক করা হয়। প্রথমে হচ্ছে শাড়ির কোয়ালিটিগুলো আবার একবার চেক করে নেওয়া হয় যে কাঁথা স্টিচ হয়ে আসার পরে কোথাও কিছু ডিসপিউট হয়ে আছে কিনা, বা কোথাও ওয়াশ পলিশ করার সময় কিছু হয়েছে কিনা, কাজ সব জায়গায় মাইনিউটলি করা আছে কিনা। তারপরেও বলবো 4টে স্টেপ পরেও খুব লো চান্সেস আমাদের শাড়ি রিটার্ন আসে না। মানে 100-এর মধ্যে পার্সেন্টেজ ইজ ভেরি লো। তো তবুও বলবো যে বা যারা প্রোডাক্ট নিচ্ছ একটা ওপেনিং ভিডিও করো। ওপেনিং ভিডিওতে যদি দেখা যায় যে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে, আমরা ইমিডিয়েটলি এক্সচেঞ্জ করে দিই, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে তবে ওপেনিং ভিডিওটা মাস্ট, ঠিক আছে? এই যে এই হচ্ছে শাড়ি, দেখো এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে? যদি কেউ নিতে চাও তাহলে আমাকে একটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে বুকিং করে দিও। আচ্ছা অনেকেই হচ্ছে গিয়ে অর্ডার দিচ্ছ কিন্তু প্রপার পিনকোড দিচ্ছ না, প্রপার ফোন নাম্বার দিচ্ছ না, আমাকে আবার করে ফোন করতে হচ্ছে, যার এতে করে অসুবিধাটা কিন্তু তোমাদের হবে, মানে লেট ডেলিভারি হবে, কারণ অ্যাড্রেস তোমরা যা দেবে আমরা সেটাই প্রিন্ট করব। সো অ্যাড্রেসটা একটু চেষ্টা করো প্রপার অ্যাড্রেসটা আমাদের দেওয়ার। হ্যাঁ এই কালারটা দেখো, আসমানি ব্লু, তাই তো? এটা হচ্ছে আসমানি ব্লু বা স্কাই ব্লু। আরেকটা কি যেন কালার বলে এটাকে, তুতে কালার, আরেকটা ফিরোজি কালার, রাইট? এই কালারটা খুব কমন কালার, মানে অনেকেই আমাদের যারা নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে তারা এই কালারটাকে ফিরোজি কালার বলে। দেখো এই হচ্ছে ফিরোজি কালারের একটা বাটিক কাঁথা, আর্ট সিল্কের বাটিক কাঁথা, ঠিক আছে? আর্ট সিল্কের বাটিক কাঁথা দেখো, দিস ইজ দ্য ফুল ভিউ অফ দ্য শাড়ি। স্কার্ট পার করা, এই কাজটাও স্কার্ট পার করা আছে দেখো, ঠিক আছে? যদি কেউ নিতে চাও, যে শাড়িটা যে নিতে চাও স্ক্রিনশট নিয়ে একটু বুকিং করে দিও হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা শিপ করে দেবো। আর যদি কেউ ভিডিও কলে কোনো শাড়ি দেখতে চাও, আচ্ছা এই শাড়িটার প্রাইস হচ্ছে 3750। কেউ যদি কোনো শাড়ি পার্সোনালি একবার ভিডিও কলে দেখে নিয়ে বুকিং করতে চাও সেই অপশনটাও আমাদের আছে। তোমাদের টাইম মতো আমাদেরকে একটা করবে, তোমাদের টাইম মতো আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে, আমরা সেই টাইমে তোমাদেরকে কল করে নেবো, কল করে নিয়ে তোমাদেরকে শাড়ি দেখিয়ে দেবো, তোমরা সেইভাবে চয়েস করে নিতে পারো। লাস্ট শাড়ি, আজকের লাইভে লাস্ট শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর্ট সিল্কের সাদা সুতোতে কাজ। আমরা এই জিনিসটাকে, সাদা সুতোটাকে খুব প্রেফার করি এই ব্যাপারটাতে, কারণ হচ্ছে শাড়িটা খুব ব্রাইট হয়ে যায় দেখতে। আর যারা কোয়ালিটি নিয়ে চিন্তিত, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কটাকে যারা আর্ট সিল্ক ভেবে কোয়ালিটি নিয়ে একটু চিন্তিত, তারা নির্দ্বিধায় নিও, কারণ এটা হচ্ছে ফেটে যাওয়ার মতো শাড়ি নয়। আমি শাড়ি যদি কেউ ভিডিও কলে পার্সোনালি চয়েস করে দেখতে চাও যে আমি দেখবো, এই দেখো গোটা শাড়িটাতে এরকম কাজ করা, গোটা শাড়িটাতে এই কাজটা, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে তোমার ফুল বডিতে এই কাজ, হ্যাঁ দেখো এই হচ্ছে ফুল বডি কাজ, ঠিক আছে? দিস ইজ দ্য ব্যাক অফ দ্য শাড়ি, দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে গোটাটা কাজ করা, এইটা যাবে তোমাদের ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, হ্যাঁ দেখো হাতে আর পিঠে এই কাজটা যাবে, এই যে এই পার্টটা হাতে আর পিঠে। একটা ব্যাপার কি দেখো, আর্ট সিল্ক যেগুলো মানে খুব কোয়ালিটির কাজ হয়, মানে আর্ট সিল্কের যেটা কোয়ালিটিটা একদমই বাজে হয়,
সেই শাড়িগুলোকে না এত সুন্দরভাবে ড্রেপিং করা যায় না, ড্রেপিং করতে গেলে গা থেকে খুলে পড়ে যায়। এই ব্যাপারটা হচ্ছে তোমরা যে এটা যে কোয়ালিটি বেটার সেটা তোমার শাড়িটা ড্রেপিং দেখে তুমি বুঝতে পারবে। শাড়িটাকে এইভাবে রেখে দেওয়ার পরেও শাড়িটা যখন আমি খুলছি শাড়িটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে এবং তোমার কাছে পরা কিন্তু কোনো ব্যাপারই নয়। তুমি গায়ে ফেললে এই আর্ট সিল্ক যদি এইভাবে গায়ে ফেলার পরে খুলে পড়ে যাবে। এটাতে কিন্তু ইজি টু ম্যানেজ। দেখো এটা খুব ড্রেপিং করা খুব ইজি শাড়িগুলো। যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে বুকিং করো উইথ প্রপার অ্যাড্রেস, ফোন নাম্বার। আজকের লাইভে এইটুকুই দেখালাম। আর আগামী তো সানডেতে আমরা লাইভ আসতে পারবো না, আমি তোমাদেরকে একটা ভালো জায়গা দেখাবো। বেঙ্গল আর্টওয়ার্ক থেকে লাইভ আসবো কিন্তু তোমাদেরকে একটা ভালো জায়গা দেখাবো। আর ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো। ডিসেম্বর মাসটা খুব একটা মানে খুব ইম্পর্টেন্ট মান্থ, সিজন শেষ হচ্ছে আর নতুন নতুন আরো এক্সপেকটেশন ফর 2025। তো সবাই ভালো থেকো। আমরা আবার আগামী মানডে, নেক্সট মানডে মানে কাল মানডে, নেক্সট মানডে তোমাদের সাথে দেখা করবো। টিল দেন গুড নাইট, সবাই ভালো থেকো।